গৌসুল আজম জিলানীর হাতে যারা হুজুর গৌসুল আজম জিলানীর হাতে যারা বায়াত গ্রহণ করেছেন, সরাসরি যারা মুরিদ, ইনারা এই দুনিয়ার অনেক ওলি বুজুর্গ থেকেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। ওলি বুজুর্গ থেকেও শ্রেষ্ঠ। হুজুর গৌসুল আজম জিলানী রাদিয়াল্লাহু তাআলা যে জায়গায় ওনার মাজারে পাক রয়েছে, রোজায়ে পাক রয়েছে, এবং গোটা বিশ্বে উনি যত জায়গায় বিচরণ করেছেন, ওনার নূরানি কদম শরীফ যেখানে পড়েছে, এখানেও তো এই ধরনের, ঠিক কিনা যেখানে উনি গিয়েছেন, ওনার সাথে যে জায়গার সাথে, ব্যক্তির সাথে, বস্তুর সাথে সম্পৃক্ততা হয়েছে, এই জায়গার বরকত পৃথিবীর অন্য কোন জায়গার সাথে তুলনা হতে পারে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমাকে এটা বলতে বলেছে, এজন্য আমি কোরআন শরীফের আয়াতের হুজুর যে প্রভুর প্রেমিক, আমি ইবাদতে মগ্ন, খালা বন্ধ করে, দরওয়াজা বন্ধ করে আমি যে আল্লাহর ইবাদত করতেছি, সেই মুনিব মাওলা আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য টেমে টেমে এই অত্যাধুনিক ফল ফ্রুট এগুলো আল্লাহর পক্ষ থেকে পাঠিয়ে দেন। এগুলো কোনো মার্কেটের ফল নয়, এগুলো আল্লাহর পক্ষ থেকে আসা। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম একজন নবী, সন্তান হয় নাই। মরিয়ম আলাইহিস সালাম হলেন ওলি। মরিয়ম আলাইহিস সালাম কি ওলি? মহিলাদের মধ্যে নবী নেই, মহিলাদের মধ্যে ওলি ছিল, আছে, থাকবে। নবী মহিলাদের মধ্যে নবী নেই, ওলি আছে। ওই মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর ওলি। যখন উনি আল্লাহর পক্ষ থেকে বলেছেন এই মৌসুমী ফল ফ্রুট এগুলো আল্লাহর পক্ষ থেকে আমার জন্য পাঠানো হয়েছে, সব সময় পাঠানো হয়। তো জাকারিয়া আলাইহিস সালাম মনে মনে সিদ্ধান্ত নিয়ে বললেন, আমার এই ভাগিনী মরিয়ম তো সাধারণ মহিলা নয়। সাধারণ মহিলা, উনি সাধারণ মহিলা নয়, উনি আল্লাহর প্রিয়, আল্লাহর ওলি, আল্লাহর মকবুল, যার জন্য আল্লাহ কুদরতের ব্যবস্থাপনায় বেহেশত থেকে আল্লাহর কুদরতের রিজিক প্রেরণ করেছেন। এই মরিয়ম তো সাধারণ মহিলা নয়, উনি তো আল্লাহর প্রিয়, আল্লাহর মকবুলা, আল্লাহর দরবারে উনি গ্রহণযোগ্য, ইবাদত কবুল হয়েছে। তো এই মরিয়ম যখন আল্লাহর মকবুলা, আল্লাহর কাছে গ্রহণযোগ্য, যে মরিয়মের জন্য আল্লাহ বেহেশতি রিজিক দুনিয়াতে পাঠিয়ে দিচ্ছেন, আমি একটু দোয়া করে দেখি। আল্লাহ মরিয়ম আলাইহিস সালামের দরবারে আমি দোয়া করে দেখি, দাঁড়িয়ে আমি নিঃসন্তান অবস্থায় এখনো আসি। ওই জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মের বেলায়েতের শান দেখে, মান দেখে, মর্যাদা দেখে, মকবুলিয়ত দেখে, মরিয়ম আলাইহিস সালামের আল্লাহর দরবারে মাহবুবিয়তের মাকাম দেখে যখন জাকারিয়া আলাইহিস সালাম হাত তুলে দোয়া করে দিলেন, আল্লাহ এই মরিয়মের দরবারে দাঁড়িয়ে আমি দোয়া করতেছি, তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। সুবহানাল্লাহ বলুন। ও রব্বুল আলামিন, আমি নবুয়তের দায়িত্ব দিয়ে যাওয়ার জন্য, রিসালাতের দায়িত্ব দিয়ে যাওয়ার জন্য, আমার প্রতিনিধি রেখে যাওয়ার জন্য, তোমার এই মিশন দুনিয়ার জমিনে সাকসেস করার জন্য আমি একটা সন্তান চাই। এই মরিয়মের দুয়ারে দাঁড়িয়ে তোমার কাছে দোয়া করতেছি। হুনালিকা, সেখানে দোয়া করলেন জাকারিয়া রাব্বাহু। জাকারিয়া আলাইহিস সালাম
ہزارہ ہم چمن عاصی فدایت یا رسول اللہ صلاۃ یا سلام یا حبیب اللہ بروز گرمی محشر تمامی انبیاء ایک سر پنارم دے در زیر لبایت یا رسول اللہ صلاۃ یا السلام نور چشم انبیاء ایک بڑا آواز پڑھوں السلام نور چشم انبیاء ایک نظر از تو بہت درد و جہاں بس مارا ایک نظر از تو بہت درد و جہاں بس مارا نظر جانب ماں نظر جانب ماں حضرت غوث الثقلین قبلہ اہل صفا السلام مردہ دل کشتم نام تو محی الدین است مردہ دل کشتم نام تو محی الدین است مردارا زندہ نما مردارا زندہ نما حضرت غوث الثقلین قبلہ اہل صفا السلام موج تھی تمہارو پریم موج تھی تمہارو پریم شرگ شوق چاہینا موج تھی تمہارو پریم شرگ شوق چاہینا کی کریب স্বর্গ সুখে কি করিব স্বর্গ সুখে তোর ভাবেতে দিওয়ানা মজতি তোমারো প্রেমে স্বর্গ সুখ চাহিনা বালাখানা চাহিব না চক্ষু তুলে বালাখানা হুর দোলে চাহিব না চক্ষু তুলে তোমার দামান তলে দাসগণের ঠিকানা তোমার দামান তলে দাসগণের ঠিকানা মজেছি তোমার প্রেমে স্বর্গ সুখ চাই না কি করিব স্বর্গ সুখে কি করিব স্বর্গ সুখে
তোর ভাবেতে দিওয়ানা মজছে তোমার প্রেমে স্বর্গ সুখ চাই না আসসালামে নূর চশমে अंबिया बिस्मिल्लाहिर रहमानिर रहीम हुनालिका दआ ज़करिया रब्बहू सदक़ल्लाहु मौलाना अज़ीम وصدق رسوله النبي الحبيب الكريم رب صل وسلم وبارك عليه तुझसे दर दर से सग से मुझको निस्बत तुझसे दर दर से सग से मुझको निस्बत मेरी गर्दन में भी है दूर कड़ोरा तेरा उस निशानी के जो सग है बाप जुमा होते अनुष्ठितव्य आजकेर दरगाह बाजार ईदगाह मयदाने ए आजिम उस्सान सुन्नी सम्मेलनेर सम्मानित सभापति सर्वजन परिचित जनाब मोहम्मद अब्दुल कुद्दूस मजबंडारी जिदा मजदहु व कदरुहु व शर्फुहु सभापति हजरत अब्दुल कादिर जिलानी रदियल्लाहु ताआला अन्हु कल्याण ट्रस्ट आजकेर महफिलेर प्रधान मेहमान अल्लामा मुफ्ती अहमद हुसैन अल कादरी साबिक अध्यक्ष जामिर जुरी रजबिया अजीजिया सुन्निया मद्रासा प्रधान आलोचक सुदूर राजधानी থেকে मुजाहिदे मिल्लत मुहद्दिसे ज़मान उस्तादुल उलमा विशिष्ट आलिमी दीन अल्लामा मुफ्ती मोहम्मद उस्मान बनी सालेही प्रधान मुफ्ती दारुन नजात सिद्दीकिया कामिल मद्रसा डेमोरा ढाका उद्बोधक हमारे पास तशरीफ फरमा रहे उस्तादुल उलमा मौलाना मोहम्मद सलीमुद्दीन रज़वी साहब अध्यक्ष उत्तर गुजरात बैतुल उलूम सीनियर मदरसा खतीब मुकर्रम ऐतिह्यबाही दरगाह बाजार शाही जामा मस्जिद मौलाना जलालुद्दीन आनवारी साहब सह আমার সামনে বসা পিতৃ সমতুল্য হযরত এলাকার সৌন্দর্য মসজিদের সৌন্দর্য অনুষ্ঠানের সৌন্দর্য পরিবারের সৌন্দর্য মুরব্বিয়ানে আজম জওয়ান ভাইয়েরা दूर दराज থেকে আগত নবী প্রেমিক ওলি প্রেমিক গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা নূর ভক্ত অনুরক্ত গৌসুল আজম মেজভান্ডারের প্রেমিক ভক্ত মুরিদ मासूम कोची का सारा जवान भाईरा आशेपाशे मस्तूरात खवातीन माओ भुनेरा जरा আমাদেরকে শুনছেন প্রবাসী ভাইরা যারা আমাদেরকে দেখছেন রহিমানি ও রাহিমাকুমুল্লাহ সুবহানাল্লাহ रब्बुल आलमीनेर दरबार पाके लाखों कोटी शुक्र आजकेर रबिउल आखिरेर आरबी सनेर चतुर्थ मास हुजूर ओलिकुल सम्राट गौसुल आजम जिलानीर वेलायतेर गौसियतेर परिचय नेওয়ার मास
রবিউল আখির শরীফের মতো মুবারক মাসে পবিত্র দিনে বাদ সালাতে জুমা হতে এই মুতাবাররক বরগুজিদা আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ একটা অনুষ্ঠানে আমার মতো একজন নাকাবিলকে অংশগ্রহণ করার তৌফিক এবং সুযোগ দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটি সহ আপনারা সকলের শুকরিয়া আদায় করছি যারা মোহাব্বত, আকীদত, আদব, শ্রদ্ধা, তাজিম, ভক্তি, প্রেম, অনুভূতি নিয়ে দোয়া কবুল হবে এই আশার জোরেকে যারা মাহফিলে অংশগ্রহণ করেছেন সকলের শুকরিয়া আদায় করছি। ইন্তেজামিয়া কমিটির ইন্তজাম আমরা সকলের উপস্থিতি হুজুর গৌসুল আজম জিলানী গৌসুল আজম মেজবান্ডারির উসিলায় আল্লাহ কবুল করুন। পরিস্থিতি অনেক কঠিন পরিস্থিতি আমরা অতিক্রম করছি। যে সময় মানুষ ईमान की जिनिस, इस्लाम की जिनिस, अनेक मनुष्य कौन दीदा द्वंद्वेर मध्य किसर नाम इस्लाम, किसर नाम ईमान, किसर नाम अकीदा, এগুলো মানুষ অনেক সংশয়ের মধ্যে পড়ে গিয়েছে। সাধারণ মানুষ মুনাফিকদের মুখোশধারী মুসলমানের বিভিন্ন অপকৌশলে মানুষ দিশাহারা এহেন পরিস্থিতিতে হুজুর গৌসুল আজম জিলানীর স্মরণ, আলোচনা, তারিফ, প্রশংসা, পরিচয় নেওয়া এই সময়ে ঈমান রক্ষার জন্য এটা মুস্তাহাব বললে হবে না, আমি ফরজ মনে করি। আলহামদুলিল্লাহ। যে সময়ে গোটা বাংলার আনাচে খানাচে আউলিয়া বুজুর্গানে দ্বীনের মাজারাতে দাড়ি টুপিওয়ালারা আগুন দিচ্ছে, মাজার ভাঙতেছে। এহেন পরিস্থিতিতে মাজার যারা শহীদ মাজারের মধ্যে ইনারা কাদের মাজার করতে হয়, যারা মাজারে শহীদ রয়েছেন, যেখানে মাজারাতে আউলিয়া আছে, হুজুর গৌসুল আজম জিলানী সহ দুনিয়ার সমস্ত আউলিয়া বুজুর্গানে দ্বীন যে জায়গার মধ্যে শহীদ আছেন, এই জায়গাগুলোর ইজ্জত হুরমত কত কোরআন হাদিসের মাধ্যমে এগুলো সীমারেখা কি আমাদেরকে জানার প্রয়োজন আছে না নাই? আছে। হুজুর গৌসুল আজম জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দরবার আস্তানা খানেকা, উনি যেখানে কদম রসাই করেছেন অনেক জায়গায়, বাংলাদেশের প্রত্যন্ত জায়গায় গৌসে পাকের আস্তানা আছে, খানেকা আছে, ডালা আছে। আমাদের বালুচরা রোডের সাথে অনেকে খেয়াল করলে দেখেছেন স্তম্ভ আছে, বক্স আছে, এটা পীরানির ডালা বলা হয়। পীরানির ডালা, পীরের ডালা অনেক প্রাচীনতম। এখানে 2-3 মাসের মধ্যে বাক্স খোলা হয়ে দেখা যায়, অনেক সময় বাক্সের মধ্যে 500 টাকার বান্ডিল পর্যন্ত পাওয়া যায়, গোটা বান্ডিল। বাক্সের মধ্যে, দান বাক্সে। কোথায় গৌসুল আজম জিলানী? আর কখন উনি এখানে এসেছিলেন? কদম পড়েছে
এই জায়গা স্মৃতিচারণ করে, মানুষ তাসিম করে, মুহাব্বত করে, ভক্তি করে, এগুলোর উসুল কোরআন হাদিসে আছে কিনা এগুলো আমাদের জানার দরকার আছে। আমি কোরআন শরীফের একটা আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। কেন আজকে গোটা বিশ্বে হুজুর গাউসুল আজম জিলানীর স্মরণ হচ্ছে না? গাউসুল আজম জিলানীকে বাগদাদের মানুষ না, ইন্ডিয়ার মানুষ না, পাকিস্তানের মানুষ না, আরবের মানুষ না, আমেরিকার মানুষ না, ফ্রান্সের মানুষ না, তুরস্কের মানুষ না, লিবনানের মানুষ না, আরশ থেকে পাতাল পর্যন্ত মানুষ না, শুধু ফেরেশতারাও গাউসুল আজমকে চিনে, জিন্নাতেরাও গাউসুল আজমকে চিনে। কারণ হুজুর গাউসুল আজম জিলানী এজন্য বলেছেন, সকলের কাছে একটা পীর আছে। শেখ আছে না নাই? এই মিডিয়ার মধ্যে যে সমস্ত খারেজি শেখ আছে, এই খারেজি শেখ না, এরা হলো শেখুল ফত্তান। শেখ মাইনি সকলের সর্দার, শেখ মাইনি সকলের মুরব্বী। বড় করে বলুন সুবহানাল্লাহ। হুজুর গাউসুল আজম জিলানী বলেন, মানুষের একজন শেখ আছে, জিন্নাতের একজন শেখ আছে, ফেরেশতাদের একজন শেখ আছে, জমিনে একজন শেখ আছে, আসমানে একজন শেখ আছে। আনা শেখুল কুল। যত শেখ আছে আমি আব্দুল কাদের হলাম সমস্ত শেখদের বাদশা। সুবহানাল্লাহ। এই জন্য ওনাকে বলা হয় পীরানে পীর, পীরোं के পীর। সমস্ত পীরদের যিনি পীর, ওলিদের যিনি রাজা বাদশা, উনি হলেন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলহামদুলিল্লাহ। হুজুর গাউসুল আজম জিলানীর মাজারে পাক বলুন, দরগা বলুন, খানকা বলুন, আস্তানা বলুন, সংশ্লিষ্ট বলুন, সম্পৃক্ত বলুন, মুরিদ হোক, জায়গা হোক, ব্যক্তি হোক, বস্তু হোক, গাউসুল আজম জিলানীর হাতে যারা, হুজুর গাউসুল আজম জিলানীর হাতে যারা বায়াত গ্রহণ করেছেন, সরাসরি যারা মুরিদ, ইনারা এই দুনিয়ার অনেক ওলি বুজুর্গ থেকে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। ওলি বুজুর্গ থেকেও শ্রেষ্ঠ। হুজুর গাউসুল আজম জিলানী রাদিয়াল্লাহু তাআলা যে জায়গায় ওনার মাজারে পাক রয়েছে, রোজায়ে পাক রয়েছে, এবং গোটা বিশ্বে উনি যত জায়গায় বিচরণ করেছেন, ওনার নূরানি কদম শরীফ যেখানে পড়েছে, এখানেও তো এই ধরনের, ঠিক কিনা? যেখানে উনি গিয়েছেন, ওনার সাথে যে জায়গার সাথে, ব্যক্তির সাথে, বস্তুর সাথে সম্পৃক্ততা হয়েছে, এই জায়গার বরকত পৃথিবীর অন্য কোন জায়গার সাথে তুলনা হতে পারে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমাকে এটা বলতে বলেছে, এই জন্য আমি কোরআন শরীফের আয়াতের অংশ তেলাওয়াত করেছি। কোরআন শরীফের মধ্যে, আয়াতের মধ্যে আল্লাহ একজন নবীর কথা বলেছেন। কার কথা? নবীর কথা। একজন নবী, আল্লাহর নবী, উনি একজন নবী,
সারা দুনিয়ার সমস্ত ওলি গস কুতুব যত আছে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে সবাইকে এক পাল্লার উপর তুলে দিলে একজন নবীর একটা নিঃশ্বাস একটা সিজদার সমান হবে না সুবহানাল্লাহ বলুন। নবীর একটা নিঃশ্বাসের সমান হবে না, সিজদার সমান হবে না। নবী আর ওলির তফাৎ বেশ কম, পার্থক্য এত বেশি। কিন্তু আল্লাহ আয়াতের মধ্যে একজন নবীর কথা বলেছেন, একজন নবী দোয়া করেছেন, বলেছেন যে আরেকজন ওলির দরবারে দাঁড়িয়ে সুবহানাল্লাহ নবী হয়ে দোয়া করতেছেন ওলির দরবারে দাঁড়িয়ে। এটারই প্রমাণ যেখানে আল্লাহর প্রিয় মকবুল আল্লাহর মাহবুব বান্দাদের সংস্পর্শ হয় যে জায়গায়, এই জায়গা কবুল হওয়ার উসিলা হয়ে যায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এই মশলা আল্লাহ শিক্ষা দিয়েছেন পৃথিবীর মানুষকে। এখানে ওলি থেকে নবী থেকে আল্লাহর ওলি বড় এটা বুঝেন নাই। এখানে আল্লাহ বুঝাতে চেয়েছেন যে যেখানে আল্লাহ ওয়ালা আল্লাহর ওলি থাকে, যেখানে আল্লাহর ওলি বসে, যেখানে আল্লাহর ওলি যায়, যেখানে আল্লাহর ওলির কদম পড়ে, জায়গা এটা মোতাবরক হয়ে যায়। এখানে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য বলেন হুনালিকা দা যাকারিয়া রাব্বাহু। যাকারিয়া একজন নবী, যাকারিয়া আলাইহিস সালাম হলেন একজন নবী। অনেক 130 বছরের কাছাকাছি হয়েছে, সন্তান হয় নাই। ওনার স্ত্রীর বয়স 94 বছর হয়েছে, সন্তান হয় নাই। 94 বছর 130 বছর বয়স হলি চামড়া কিন ফুটা নয়, ওই না নয়। স্ত্রীর বয়স 94 বছর, নবীর বয়স 130 বছর। সন্তান হয় নাই, আওলাদ হয় নাই, ফরজন্দ হয় নাই। ভিতরে ভিতরে একটা চিন্তা ছিল, আমার এই নবুয়তের খেলাফত দায়িত্ব, আমার নায়েব প্রতিনিধি কাকে বানিয়ে যাব, আমার এই কার্যক্রম পরবর্তীতে কে আঞ্জাম দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তা আল্লাহ তো সন্তান দেন নাই, নবীর স্ত্রী সন্তান হয় নাই। উনি ওনার ভাগিনী হযরতে ঈসা আলাইহিস সালামের মা হযরতে মারইয়াম আলাইহাস সালাম, মারইয়াম আলাইহাস সালাম ওনাকে লালন পালন করেছেন, দেখভাল করেছেন, ওনার দায়িত্ব নিয়েছেন। অনেক লটারি অনেক কিছু হয়েছে, আমি লম্বা চোরের দিকে যাব। মরিয়ম আলাইহিস সালামকে কে লালন পালন করবে? লটারি হয়েছে, বারবার নাম উঠেছে খালু যাকারিয়া আলাইহিস সালাম। উনি লালন পালন করবেন। তো লালন পালন করতেছেন বাইতুল মুকদ্দাসের সাথে লাগানো কামরা। যাকারিয়া আলাইহিস সালাম বাইরে কোথাও যাওয়ার সময় ওই মারইয়াম আলাইহিস সালামকে ঘরের মধ্যে আবদ্ধ করে বাগিনীকে বাইরে তালা লাগিয়ে যেতেন, কাজকর্ম সম্পাদন করে। যখন উনি তালা খুলে ঘরের মধ্যে এসে প্রবেশ করতেন, কুল্লামা আল্লাহ বলেন কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব,
যে কোন সময় জাকারিয়া আলাইহিস সালাম ওই দরওয়াজা খুলে মারিয়াম আলাইহিস সালামের কামরার মধ্যে ঢুকতেন তখনই জাকারিয়া আলাইহিস সালাম দেখতেন ওয়াজাদা ইনদাহার রিজকান ওয়াজাদা ইনদাহার রিজকান ওখানে অত্যাধুনিক বেমৌসুমি ফল ফ্রুট যেগুলোর কোনো সিজন নাই যেগুলোর কোনো মৌসুম নাই যেমন এখন জামের মৌসুম নেই কাঁঠালের মৌসুম নেই আমের মৌসুম প্রায় শেষ নেই ঠিক না এখন মৌসুম অনেক ফল ফ্রুটের মৌসুম নেই কিন্তু বেমৌসুমি মৌসুম সারা ফল ফ্রুট মরিয়ম আলাইহিস সালামের কামরার চতুর্দিকে থালি ভর্তি রেডি করে বলুন সুবহানাল্লাহ একবার দুইবার তিনবার একদিন দুই দিন তিন দিন এইভাবে যখনই কামরার দরওয়াজা খুলে এগুলো কোরআন এগুলো ইতিহাস না ঘরে ঢুকতেন বেমৌসুমি ফল সহ বিভিন্ন ধরনের ফল ফ্রুট অত্যাধুনিক টাটকা ফ্রেশ ফল ফ্রুট যখন চতুর্দিকে থালি ভর্তি দেখতেন উনি জিজ্ঞেস করতেন ইয়া মারিয়াম আন্না লাকা হাযা এই বেমৌসুমি ফল তোমার এখানে কোত্থেকে আসলো আমি ঘরের মধ্যে তালা মেরে যাই চাবি থাকে আমার পকেটে রুমে থাকো তুমি তালা খুলে আমি ঢুকি এখানে তার কেউ ঢুকার সুযোগ নেই এই বেমৌসুমি ফল ফ্রুট খানা বিনা রিজিক এগুলো তোমার এখানে আসা কোত্থেকে কে এনে দেয় মরিয়ম আলাইহিস সালাম বললেন মামা এ আল্লাহর নবী খালার জামাতা এ আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম আমার এই ঘরের ভিতর দরওয়াজা বন্ধ খানা বন্ধ এই ঘরের ভিতর বেমৌসুমি ফল ফ্রুট যেগুলো আপনি দেখতেছেন এগুলো আমি যেই প্রভুর ইবাদত করতেছি কাল হুয়া মিন ইনদিল্লাহ উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ হুজুর যে প্রভু আমি ইবাদতে মগ্ন খানা বন্ধ করে দরওয়াজা বন্ধ করে আমি যে আল্লাহর ইবাদত করতেছি সেই মুনিব মাওলা আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য টেমে এই অত্যাধুনিক ফল ফ্রুট এগুলো আল্লাহর পক্ষ থেকে পাঠিয়ে দেন এগুলো কোনো মার্কেটের ফল নয় এগুলো আল্লাহর পক্ষ থেকে আসা উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ জাকারিয়া আলাইহিস সালাম একজন নবী সন্তান হয় নাই মরিয়ম আলাইহিস সালাম হলেন ওলি মরিয়ম আলাইহিস সালাম কি ওলি মহিলাদের মধ্যে নবী নেই মহিলাদের মধ্যে ওলি ছিল আছে থাকবে নবী মহিলাদের মধ্যে নবী নেই ওলি আছে ওই মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর ওলি যখন উনি আল্লাহর পক্ষ থেকে বলেছেন এই বেমৌসুমি ফল ফ্রুট এগুলো আল্লাহর পক্ষ থেকে আমার জন্য পাঠানো হয়েছে সব সময় পাঠানো হয় তো জাকারিয়া আলাইহিস সালাম মনে মনে সিদ্ধান্ত নিয়ে বললেন ওবু আমার এই ভাগিনী মরিয়ম তো সাধারণ মহিলা নয় সাধারণ মহিলা উনি সাধারণ মহিলা নয় উনি আল্লাহর প্রিয় আল্লাহর ওলি আল্লাহর মকবুল যার জন্য আল্লাহ কুদরত
কুদরতের ব্যবস্থাপনায় বেহেশত থেকে আল্লাহর কুদরতের রিজিক প্রেরণ করেছেন। এ মরিয়ম তো সাধারণ মহিলা নয়, উনি তো আল্লাহর প্রিয়, আল্লাহর মকবুলা, আল্লাহর দরবারে উনি গ্রহণযোগ্য, ইবাদত কবুল হয়েছে। তো এ মরিয়ম যখন আল্লাহর মকবুলা, আল্লাহর কাছে গ্রহণযোগ্য, যে মরিয়মের জন্য আল্লাহ বেহেশতি রিজিক দুনিয়াতে পাঠিয়ে দিচ্ছে, আমি একটু দোয়া করে দেখি। আল্লাহ মরিয়ম আলাইহিস সালামের দরবারে আমি দোয়া করে দেখি দাঁড়িয়ে। আমি নিঃসন্তান অবস্থায় এখনো আসি ওই যখরিয়া আলাইহিস সালাম মরিয়মের বেলায়েতের শান দেখে, মান দেখে, মর্যাদা দেখে, মকবুলিয়ত দেখে, মরিয়ম আলাইহিস সালামের আল্লাহর দরবারে মাহবুবিয়তের মাকাম দেখে যখন যখরিয়া আলাইহিস সালাম হাত তুলে দোয়া করে দিলেন, আয় আল্লাহ, এই মরিয়মের দরবারে দাঁড়িয়ে আমি দোয়া করতেছি, তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। সুবহানাল্লাহ বলুন। ও রব্বুল আলামিন, আমি নবুয়তের দায়িত্ব দিয়ে যাওয়ার জন্য, রিসালাতের দায়িত্ব দিয়ে যাওয়ার জন্য, আমার প্রতিনিধি রেখে যাওয়ার জন্য, তোমার এই মিশন দুনিয়ার জমিনে সাকসেস করার জন্য আমি একটা সন্তান চাই। এই মরিয়মের দুয়ারে দাঁড়িয়ে তোমার কাছে দোয়া করতেছি। হুনালিকা, সেখানে দোয়া করলেন যাকারিয়া রাব্বাহু। যাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের ওই মেহরাবের মধ্যে দাঁড়িয়ে দোয়া করলেন, রব্বে হাবলি, আয় আল্লাহ তুমি আমাকে দান করো যুররিয়াতান তাইয়্যিবা, একটা পবিত্র সন্তান আমাকে দান করো। দোয়া করার দেরি নেই, অপরায়তের মধ্যে আল্লাহ বলেন যাকারিয়া আলাইহিস সালাম দোয়া করার দেরি নেই, আমি সাথে সাথে জিবরিলকে পাঠিয়ে দিলাম, জিবরিল যাও যাকারিয়া আলাইহিস সালামকে শুভ সংবাদ দিয়ে দাও, দোয়া আমি কবুল করেছি, আমি তাকে একটা ছেলে সন্তান দিলাম, ওই ছেলেও নবী, আমি খোদা তার নামও রেখে দিলাম। সন্তান এখনো হয় নাই, সন্তান দুনিয়াতে আসবে যে আল্লাহর নাম রেখে দিলেন। আল্লাহ বলেন সেই সন্তানের নাম হযরতে ইয়াহইয়া। বড় করে বলুন না সুবহানাল্লাহ। তো আল্লাহ পৃথিবীর মানুষকে এটা দেখানোর জন্য এই ঘটনাটা ঘটালেন, যাকারিয়া আলাইহিস সালাম একজন নবী হওয়ার পরেও একজন ওলির দরবারে গিয়ে দোয়া করায় দোয়া কবুল হয়ে সাথে সাথে সন্তান দিলেন। ইয়াহইয়া আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসলেন, আল্লাহ শিক্ষা দিলেন এই বিশ্বের মানুষ আমার প্রিয় আজম যারা, সেখানে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। সেখানে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। হুজুর গাউসুল আজম মাইজভান্ডারির কদমে দাঁড়িয়ে দোয়া করলে, হুজুর বাবা ভান্ডারির কদমে দাঁড়িয়ে দোয়া করলে, ইমাম শের বাঙ্গালার কদমে দাঁড়িয়ে দোয়া করলে, শাহে আমানতের কদমে দাঁড়িয়ে দোয়া করলে, ইমাম হাশমির কদমে দাঁড়িয়ে দোয়া করলে, এই আস্তানা খানকার মধ্যে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটার সবুত আল্লাহ কোরআনের মধ্যে রেখেছেন। অস্বীকার করে বেদাত, শিরিক, পূজা, এগুলো লায়ানি বানোয়াট বলার কোনো সুযোগ নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। গাউসুল আজম মাইজভান্ডারির কথা কোরআনে নাই, নাম কোরআনে নাই। গাউসুল আজম জিলানীর নাম কোরআনে নাই, খাজা গরিব নওয়াজের নাম কোরআনে নাই, ইমাম শের বাঙ্গালার নাম কোরআনে নাই। কিন্তু আল্লাহ কোরআনে সেই নবীদের যুগে যে সমস্ত ঘটনা ঘটায়ছেন এগুলোর উসুল কোরআনের মধ্যে আছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমি এই দিনও কথা বলেছি, হুজুর গাউসুল আজম মাইজভান্ডারি
বদনা নিক্ষেপ করেছেন, লোটা নিক্ষেপ করেছেন, ঠিক না? ঠিক না? বলেন, বড় করে বলেন, ঠিক কিনা? ঠিক কিনা? লোটা নিক্ষেপ করেছেন, ওযু করার সময় ওই লোটা পুকুরের মধ্যে পড়েছে। যারা ছিল সবাই দেখেছে লোটা পুকুরের মধ্যে পড়েছে, কিন্তু দুনিয়ায় আলম hayran, দুনিয়ায় জানে এই লোটা যেতে 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 রাঙ্গুনিয়া খোদালা পারের নিচ দিয়ে আমি সেই দিন পদুয়া যেতে কোন সাইনবোর্ড দেখেছি, খোদালা পার 48 মাইল দূরে গিয়ে বন্যা বাঘকে চিনল, বাঘের মাথায় পড়লো, বন্যার আঘাতে বাঘ মরে যায়। আর মুরিদ বলে এটা তো আমার গৌসুল আজমের বন্যা। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটাকে আপনি কিভাবে কোন উসুল দিয়ে সাবেত করবেন? এটার উসুল গৌসুল আজম মাঝভান্ডারীর বন্যার কথা কোরআনে নেই, গৌসুল আজম মাঝভান্ডারীর নাম কোরআনে নেই, কিন্তু উসুল আছে, উসুল আছে। কি উসুল আছে? ওই সুলাইমানের মুলকে সবার মধ্যে সুলাইমান আলাইহিস সালাম ফিলিস্তিনের মধ্যে সুলাইমান আলাইহিস সালামের দরবার একটা হুদহুদ পাখি ছিল। কি পাখি? হুদহুদ পাখি ছিল। এই পাখি একদিন উড়ে পাখিদের ঝাঁকে পড়ে বন্ধুদের সাথে উড়ে চলে যায়। সুলাইমান আলাইহিস সালাম এই পাখির তালাশ করেন, পাখি কই, হুদহুদ কই, কেউ জবাব দিতে পারে নাই। সুলাইমান আলাইহিস সালাম রাগান্বিত হয়ে গেলেন। আজকে হুদহুদ পাখি আসলে তাকে আমি এমন সাজা দেব, শাস্তি দেব, যদি উপযুক্ত কৈফিয়ত দিতে না পারে, কারণ দর্শাতে না পারে, লাআসবাহনাহু, আমি তাকে জবাই করে দেব। কোরআনের আয়াত, লাআসবাহনা। ডাকি তোমায় দস্তগীর, মোহর দেতে করো উদ্ধার, ওগো মোদের বড় পীর, ওগো মোদের বড় পীর, নাই তুলনা বিশ্বে তোমার, তুমি যে মাহবুব সুবহানী, আব্দুল কাদের জিলানী, ওলি দিগের রাজা মহারাজ, নামদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী। বড় করে বলুন সুবহানাল্লাহ। আজমাকের জীবনের টপকা হলো তিনটা। একটা হলো 461 হিজরিতে, 471 হিজরিতে বা 70 হিজরিতে গিলানে ইরানের জুদি পাহাড়ি এলাকায়, যে পাহাড়ের সাথে নূহ আলাইহিস সালামের কিস্তি আটকিয়েছিল 6 মাস চলার পরে, এটার নাম জুদি পাহাড়। এই জুদি পাহাড়ের এরিয়ার নাম হলো জিলান। সুবহানাল্লাহ বলেন। এটা বড় পারস্যে জন্মগ্রহণ করলেন 470 বা 72 হিজরিতে। 18 বছর ছিলেন জিলানের মধ্যে, 18 বছর ছিলেন মাতৃভূমিতে। 18 বছর পরে উনি আসলেন বগদাদে। মার কাছ থেকে অনুমতি নিয়ে মা তাকে বিদায় করে দিলেন, বাবা আমার সাথে তোমার আর দেখা হবে না। এলম অর্জন করার কথা যখন বলতেছ, বগদাদ যাবে, আমি তোমাকে অনুমতি দিয়ে দিলাম, তবে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে হাসরের ময়দানে। সুবহানাল্লাহ। আসার সময় উনি একটা দোয়া শিখিয়ে দিলেন, বেটা আমার, এই দুনিয়াতে বেঁচে থাকতে হলে সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে নফসের সাথে, শত্রুর সাথে, শয়তানের সাথে। খবরদার, কণ্ঠে প্রাণ থাকা পর্যন্ত, নিষ্ঠা চলমান থাকা পর্যন্ত কোন অবস্থাতে তোমার এই গাল দিয়ে তুমি মিথ্যা কথা বলবে না। সুবহানাল্লাহ বলুন। এই শিক্ষাটা আমাদের মা বাবারা আমাদেরকে দেওয়ার দরকার আছে না নাই? ওই সুযোগ নেই।
আমাদেরকে আসলি যেগুলো শিক্ষা, জাতি যেগুলো শিক্ষা, এগুলার কোনো খবর নেই। নামাজ কিভাবে পড়তে হয় সেই মশলা কোনোদিন খতিবের কাছে গিয়ে আমরা জিজ্ঞেস করি না। কিভাবে নামাজ ভঙ্গ হয়ে যায়, কিভাবে নামাজ ফাসেদ হয়, কিভাবে নামাজ বাতিল হয়, কি করলে আমলে কসির হয়, নামাজ ফাসেদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, কোনোদিন জিজ্ঞেস করি নাই হুজুরের কাছে গিয়ে। হুজুরে নগর গর্জিবুল করতে পারবো না, নগর থেকে এই বিভিন্ন নামাজ পড়তেছি বছর বছর ইন্দি হাজর, ঠিক না? ও বুনা নামাজ অতনু হাজনের সিস্টেম আছে না নাই? নামাজ পড়তেছে বাম হাত নিয়ে ফেলেছে নিয়ত বাঁধা অবস্থায়, আছে না নামাজ? নাই হো না, নামাজের নিয়ত বাঁধা অবস্থায় যদি কোনো মুসল্লি বাম হাত খুলে চুলকানোর জন্য নামাজ ভেঙে গিয়েছে, নামাজ আর নাই। অনেক মুসল্লিকে দেখা যায় বাম হাত খুলে, মুসল্লি না বহুত খুত্তাসারা ফরিসার আর কিছু নাই, বহুত জায়গার মধ্যে ইমাম পর্যন্ত আছে, ইমাম এঙ্গর করে মারে। ইমামন নামাজ গেইতে না মুক্তদির হিসাব গেই জমাত সহকারে ইক্তেদা করে মুসল্লিরা নামাজ পড়তেছে, ইমাম যদি হাত খুলে ফেলে বাম হাত, ইমামের নামাজ গেলে মুক্তদির গুলো থাকবে নি, এভাবে নামাজ পড়তেছে। কোনদিন ইমামের কাছে গিয়ে মশলা জানতে চাই না, কিভাবে চুলকাবো হুজুর নামাজের মধ্যে, কিভাবে হামি আসলে কি করব, হামি আসলে বাইরে রাস্তায় ঘাটে বাড়িতে হাঁটে টনে বন্দরে আমরা মকরু বলুন না, এটা আওয়াজ করা নিষেধ, আল্লাহ রাসূল নিষেধ করেছেন। তোমাদের হামি আসলে হামিকে প্রতিহত করো, রুকো। কি দিয়ে রুকবে? নামাজের বাইরে থাকলে বাম হাতের পিঠ দাও মুখে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো। এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো শয়তানের জন্য অ্যাটম বোম। সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ বলো। আমার নবী বলে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কোন উম্মত পড়ে 1 মাইল দূরে চলে যায় শয়তান। কয় মাইল? 1 মাইল দূরে। মাইলাতান ওয়াহিদা, শয়তান পালিয়ে যায়, এমনে যায় না, লাহু দুরাতুন, শয়তান পিছনে দিয়ে বাইগুল্লা সেরে ভয়ে, লা হাওলা ওয়ালা কুওয়াতার অ্যাটম বোমের ভয়ে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়ার সময় পর্যন্ত এটার গুরুত্ব আরোপ করা হয়েছে। নামাজের মধ্যে কারো হামি আসলে ওখানেও হামিকে রুখতে হবে, আওয়াজ করা যাবে না। ডান হাত নিয়ে ডান হাতের পিঠ বসায় দেবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নামাজে পড়ার কোনো সুযোগ নাই, শুধু হাত দেবে, ওটাকে নামাজের ভিতর পর্যন্ত রুখতে বলেছেন হাদিসের মধ্যে। কিন্তু আমরা এগুলার কোনো খবর নেই, পশুর মতো গরুর মতো আমার নবী বলেন কেউ যদি গাল বন্ধ না করে শয়তান ওখানে ঢুকে যায়। বাবা আলা শয়তানু ফি ফামিহি ফি ফিহে, গালের ভিতর শয়তান মুতে দেয়, পেশাব করে দেয়। তারপরে ভিতরে গিয়ে বসে অন্তরে, ওখানে ইউয়াসবিসু, মানুষকে কুধারণা দেয়, কুপ্ররোচনা দেয়। নাউজুবিল্লাহ বলুন, নাউজুবিল্লাহ বলুন। নামাজ পড়ার সময় কিভাবে নামাজ পড়বো, কিভাবে দাঁড়াবো, নিয়ত কিভাবে বাঁধবো, হাত কতটুকু তুলবো, কোথায় রাখবো, সবগুলো ইমাম খতিবের শিক্ষা বরস নয়, প্রত্যেক মুসল্লিদের শিক্ষা বরস। সুবহানাল্লাহ বলে। আমাদের কাছে এগুলোর কোনো গুরুত্ব নেই। আস্তানায় গিয়ে আস্তানার মর্যাদা, আস্তানার ফজিলত কাদের কবুল হবে যে নাই নামাজ, নাই কালাম, নাই পর্দা, নাই হায়া, নাই মা বাবার ফরমাবরদারি, মা বাবার সাথে বিয়াদবি করে আপনি আস্তানার মধ্যে দোয়া করা নাই, এটা খতম কোরআন শরীফ 2 এর বানি দিল কাম ওতুন হো না, ওতুন হো না, ওতুন হো না।
আপনার ঈমান আকীদা আখলাক আদব আপনার তাকওয়া পরহেজগারি এগুলোর ভিতরে আছে তারপরে আপনি আস্তানাকে সম্মান করেন গৌসুল আজমকে সম্মান করেন দোয়া কবুল হবে যে আপনার কাছে ফরজের কোনো খবর নেই ওয়াজিবের কোনো খবর নেই মা বাবা মানার কোনো খবর নেই পরের হকের কোনো খবর নেই আরেকজনের আইল টেলেন আইসকাড়ার সময় আইল কাটেন জায়গা ঢেলেন মাছ চুরি করেন জিনিস জবরদখল করেন আপনি আস্তানায় মুহূর্ত না গোড়া দিন বা 24 ঘন্টা চিল্লাইলেও দোয়া কবুল হবে না আল্লাহ বলে দিয়েছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন আমি তো পরহেজগার বান্দা যারা আমাকে ভয় করে তারা দোয়া করলে আমি খোদার লজ্জায় পড়ে যাই দোয়া কবুল করে ফেলি বড় করে বলো তাকওয়া নেই পরহেজগারি নেই খোদাবিতি নেই এখন যাই রাস্তার মধ্যে গোড়া দিন চিল্লাইলেও খামুবুনে হন না ওইটুন গোসো তেলে গুন্নি হন না বেহো দিবরে হইতে মানিলাম কি খর কি হাড়িরে মরি জায়গা দেরারো মুবারক আস্তানা বরকতময় জায়গা আমার নবী যে খেজুর গাছের ডালির সাথে দাঁড়িয়ে পিঠ মুবারক লাগিয়ে দোয়া করতেন খুতবা দিতেন উস্তুয়ানাতুল হান্নানা উস্তুনে হান্নানা হিজর রাসূল নালমি সদ হামচোর বাবে উকুল এই উস্তুয়ানাতুল হান্নানা নবীর বিচ্ছেদে এমন ভাবে হুজুরে কেঁদে উঠেছিল জুমার দিন হাজার সাহাবী রাসূল খুতবা দিচ্ছেন মিম্বরে দাঁড়িয়ে ইমাম বুখারী বাব লিখেছেন বাবু উস্তুয়ানাতুল হান্নানা তিনটা ঠুনি আছে মদিনা শরীফ তিন ঠুনির উসিলা ধরে দোয়া করলে দোয়া কবুল একটা হলো উস্তুয়ানাতুল হান্নানা আরেকটা হলো উস্তুয়ানাতু আয়েশা আরেকটা হলো উস্তুয়ানাতু আবি লুবাবা বড় করে বলুন সুবহানাল্লাহ তাহলে কোরআনের মধ্যেও উসিলা ধরে বরকতময় জিনিসের উসিলা ধরে দোয়া করলে দোয়া কবুল হওয়ার সিস্টেম আছে হাদিসের মধ্যেও আছে বড় করে বলুন সুবহানাল্লাহ এই উস্তুয়ানাতুল হান্নানা আমার নবীর জন্য যখন মিম্বর শরীফ বানিয়ে আনা হলো নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ মানুষ বেড়ে গিয়েছে আপনাকে দূর থেকে দেখা হচ্ছে না আপনার জন্য একটা উঁচু মিম্বর বানিয়ে আনি আমার নবী বললেন আনো মিম্বর যখন বানিয়ে আনা হলো আমার নবী মিম্বরের মধ্যে উঠে গেলেন মদিনা শরীফের জমিনে মিম্বর শরীফের মধ্যে নবী উঠে খুতবা দিচ্ছেন দেখা যায় বিলাপ সুরে ছোট বাচ্চার কান্নার কণ্ঠে বেসাউতি সাবিয়ে এটা বুখারী শরীফের শব্দ বেসাউতি সাবিয়ে ছোট বাচ্চার কণ্ঠে বিলাপ সুরে এমন কান্নাকাটির আওয়াজ বের হচ্ছে একজন আরেকজনের দিকে দেখে কিন্তু সাহাবীরা দেখে কারো চোখে পানি নেই কেউ কাঁদে না আমার নবী বুঝে গিয়েছেন কে কাঁদতেছে মিম্বর শরীফ থেকে নেমে এসে আমার প্যারা নবী টুনির সামনে গিয়ে বসে গেলেন টুনির সাথে কথা বলতেছেন ও টুনি কাঁদতেছো কেন যেভাবে তুমি কাঁদতেছো গোটা মসজিদে নববী ঝিমঝিম করতেছে আমার সাহাবীরা অবাক হয়ে যাচ্ছে কি জন্য কাঁদতেছো ওই টুনি কি জবাব দিয়েছে এটার একটা রূপ বলেছেন যে হযরত ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি ওনার ভাষায় বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমি কাঁদতেছি তো আপনার প্রেমের টানে আপকি বরকত মারা ইয়া নবী दिल हुआ गम से दोबारा या नबी सलातुन या सलामुन या हबीबल्लाह छैनो जाग है मेरे दिल पे तमाम नाम लेते ही तुम्हारा या नबी सलातुन या सलामुन या हबीबल्लाह मरते दम गर देख लो रोए शरीफ जिंदगी होवे दोबारा या नबी सलातुन या এগুলার বাংলা করেছেন যে
तेरा गीत होते गान होते বিচ্ছেদের নলে সদায় অঙ্গ জ্বলে বিনয় করি গো প্রিয়া আয় আয় রে বিনয় করি গো প্রিয়া আয় আয় রে বিনয় করি গো প্রিয়া আয় আয় রে বড় করে বলুন সুবহানাল্লাহ খেজুর গাছের টুনি বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সাথে পিঠ মোবারক লাগিয়ে খুতবা দিতেন আমি কাটা সাঁটা শুকনো খেজুর গাছের টুনি হলেও আপনি হায়াতুন নবীর পিঠ মোবারক আমার সাথে লাগার কারণে আমি জিন্দা হয়ে গিয়েছি আমার কাছে আকল এসে গিয়েছে আমি আপনাকে চিনি আমি আপনাকে বুঝি আমি আপনাকে উপলব্ধি করি আপনি যে পিঠ মোবারক আমার সাথে লাগান আমি বুঝতে পারি এজন্য আমি নীরবে শান্তিবোধ করে করে বসে থাকি আজকে তো আপনি আমাকে ছেড়ে মিম্বরে চলে গিয়েছেন এই বিচ্ছেদের আগুন সামাল দিতে পারি না যে কান্নার আওয়াজ বের হচ্ছে বড় করে বলুন সুবহানাল্লাহ আমার নবী খেজুর গাছের টুনিকে বলেছিলেন কি চাও তুমি বলো যা চাও তা দেব যদি তুমি জিন্দেগি চাও আমি এখন তোমাকে রোপণ করে দেব জিন্দা হয়ে গাছ হয়ে যাবে কিয়ামত পর্যন্ত আমার উম্মত তুমি গাছের খেজুর খাবে একটা অপশন সেকেন্ড বলে যদি আরেকটা আছে এটা যদি চাও কান্নাকাটি বন্ধ করে দিতে হবে চুপচাপ মেরে আমি তোমাকে এখানে দাফন করে দেব শুয়ে থাকবে আমার পাশে মসজিদে নববীতে কাটতে পারবে না খেজুর গাছ বলে ইয়া রাসূলুল্লাহ হাসরের দিন আপনি বেহেশতে চলে যাওয়ার সময় আমাকে আগে তুলে নিবেন কিনা বলেন আল্লাহু আকবার বলেন বড় করে বলুন সুবহানাল্লাহ কাদ পর্দা देखा दो चेहरा उठा दो पर्दा दिखा दो चेहरा कि नूर बारी है जब में है ज़माना तारीक हो रहा है कि मेहर कब से निकाब में सदा दुनिया जली जली बू से उसके पैदा है सोज से इसका चश्मे वाला कबाब आहों में भी न पाया कबाब आहों में भी न पाया मजा जो दिल के कबाब में सदा दुनिया जलिए सोज़े जिगर से जाता है तालिबे जलवाए मुबारक बता दो वो लब क्या बेहैवा का लुत्फ जिनके खिताब में है सला दुनिया सलामुन या हबीबल्लाह ओए খেজুর গাছ বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যাওয়ার সময় আমাকে আগে তুলে নেবেন কিনা বলেন আপনি চলে যাওয়ার সময় ব্যস্ত আমাকে যদি তুলে নেবেন বলেন আজ থেকে আর কাঁদব না আমাকে দাফন করে দেন এখানে একটা টুনি হয়েছে টুনির নাম উস্তুয়ানাতুল হান্নানা এই টুনির উসিলা ধরে দোয়া করলে দোয়া কবুল এই টুনিও আল্লাহর ওলি হয়ে গিয়েছে রাসূলের প্রেমে কাঁদার কারণে যে সমস্ত মানুষ ব্যক্তি বস্তু জিনিস পশু জীব জন্তু আমার নবীর প্রেমে কাঁদবে ওই জিনিস তখন আর জন্তু থাকবে না বস্তু থাকবে না এটা আল্লাহর ওলি হয়ে যাবে সেই উসিলা ধরে দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে টুনির উসিলা ধরে দোয়া করলে দোয়া কবুল হযরতে উসতুয়ানাতু আবি লুবাবা কণ্ঠ একটু বড় ছিল আওয়াজ আমার মতো আমিও ওনার হিসে পেয়েছি এদের আর বড় আওয়াজ দেখি রে বসুন মাইকেল আওয়াজ শুরু করে দে
কণ্ঠ একটু বড় ছিল, আওয়াজ রাসূলের দরবারে কথা বললে বড় হয়ে যেত আওয়াজ। কিন্তু কোরআন শরীফের আয়াত যখন নাজিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী ওয়ালা তাজহারু লাহু বিল কওল কাজহরি বা'দিকুম লিবা'দ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এই ইমানদারেরা, আমার নবীর মজলিসে বসেছো, মদিনা শরীফ বসেছো, বারগাহে রাসালাতে মুআব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বসেছো, নবীর দরবারে বসেছো, নবীর মাহফিলে বসেছো, নবীর মিলাদে বসেছো, নবীর অনুষ্ঠানে বসেছো, মিলাদুন নবীর মাহফিলে বসেছো। খবরদার আওয়াজ করবে না, শব্দ করবে না, হইচই করবে না, চিল্লাচিল্লি করবে না, এদিক ওদিক দেখবে না। ইতমিনানের সাথে আদব, মোহাব্বত, আকীদত নিয়ে চুপ মেরে বসে থাকো। খবরদার কেউ নবীর মজলিসের মধ্যে যদি বড় করে আওয়াজ করে কথা বলো, আমি খোদা ঈমানও শেষ করে দেব, আমলও বরবাদ করে দেব। এই আয়াত যখন নাজিল হলো, বিরহমাতিকা আলহামদুলিল্লাহ বলেন, আজানের জবাব দেওয়া ওয়াজিব। আজানের জবাব দেওয়া কি? আজান দেওয়ার সময় কথা বলা হারাম। দোকানে হোক, বাড়িতে হোক, রাস্তাঘাটে হোক, আজান দেওয়ার সময় কোনো কথা নেই। একটা মশলা বললাম, ইমাম সাহেব হুজুর পড়েছেন ফরজ নামাজের পরে সালাম ফিরানোর সাথে সাথে বড় করে মুসল্লি ইমাম সবাই বড় আওয়াজে, উচ্চ আওয়াজে কলমায়ে তাওহীদ পড়তে হয়। হাদিস বুখারী শরীফের মধ্যে বেশ কয়েক জায়গায় মা আয়েশা সিদ্দিকা বলেন, আমরা ঘরের মধ্যে বসে বুঝে যেতাম জামাত শেষ হয়েছে। কিভাবে? বলে সালাম ফিরানোর সাথে সাথে নবী এবং সাহাবায়ে কেরাম সবাই একসাথে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বড় আওয়াজে পড়ো। এটা পড়া সুন্নতে রাসূল, সুন্নতে সাহাবা। অনেক মানুষ আছে লা গো এর ফাম দেই গই আর গান ন পড়ে, আস্তাগফিরুল্লাহ টেরুল্লাহ কিংবা একদিন নওয়াজ করে পড়বে দেব। সৈয়দুল ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ 11 বার দরুদ শরীফ তাসবিহ তাহলিল কি নামাজের পরে, যে ফরজ নামাজের পরে সুন্নতে মুআক্কাদা আছে, যে ফরজ নামাজের পরে সুন্নতে মুআক্কাদা আছে, এই ফরজ নামাজের পরে লম্বা তাসবিহ তাহলিল পড়া মাকরুহ। কারণ তাসবিহ তাহলিল হলো মুস্তাহাব, আপনার সামনে রয়ে গেছে সুন্নতে মুআক্কাদা করিবুল উজুর। এমন কি লম্বা মুনাজাত করা পর্যন্ত মানা ফরজের পরে। যদি ফরজের পরে সুন্নতে মুআক্কাদা নামাজ থাকে, যেমন যোহরের পরে 2 রাকাত, তো যোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশারের পরে 2 রাকাত, ফরজের পরে সুন্নতে মুআক্কাদা আছে। আরেকটা মশলা বললাম, এশারের পরে বিতিরের নামাজের সালাম ফিরানোর পর কি পড়ে? কোনদিন জিজ্ঞেস করেন নাই হুজুরের কাছে, হুজুর বিতির পরে কি পড়ে? রমজানে হোক, গায়রে রমজানে হোক, জমাতে হোক, ছাড়া হোক, নারী হোক, পুরুষ হোক, বিতিরের সালাম ফিরানোর পর কি পড়ে? একটা দোয়া আছে আল্লাহর রাসূলের সুন্নাত, রাসূল পড়তেন সব সময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিতিরের জানেন কেউ? জানেন না? জিজ্ঞেস করেন নাই কোনদিন? আমার নবী বলেছেন, তাদারুসুল ইলমি সাতাম মিনাল লাইল। এ আমার উম্মত শুনো, রাতের কিছু সময় বসে, দিনের থেকে রাতে ভালো, দিনের থেকে রাতে ভালো। সাতাম মিনাল লাইল তাদারুসুল ইলম, রাতের কিছু অংশে বসে দ্বীন ঈমান ইসলামের মাসলা মাসাইল, আকীদা, নামাজ, ইবাদত, হজ, যাকাত, এগুলোর একটা মশলা বলা, শিখা, শিখানো, শোনানো, পড়া, মানুষকে তালিম দেওয়া, গোটা রাতভর দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়া থেকে উত্তম। উগ্র মশলা শিখন, রাতভর নামাজ পড়ার উত্তম। সুবহানাল্লাহ। উগ্র মশলা শিখন। আমি কয়েকটা মশলা বলে দিয়েছি এখন।
বিতিরের নামাজের পরে সালাম ফিরানোর সাথে সাথে পড়তে হয় তিনটা শব্দ সুবহানাল মালিকিল কুদ্দুস সুবহানাল মালিকিল কুদ্দুস সুবহানাল মালিকিল কুদ্দুস আরেকটা গাতি আছে জামাতে আপনি লাউড স্পিকার ব্যবহার করবেন মাইক্রোফোন ব্যবহার করবেন সাউন্ড বক্সে নামাজ পড়বেন আপনাকে মুকাব্বির হতে হবে মুকাব্বির না হলে নামাজ হবে যে মাল কারাত এমন কি মাকরুহে তাহরিমে হয়ে যাবে আপনি জামাতে যদি স্পিকারে নামাজ পড়ে ইমাম সাহেব খতিব সাহেব সারা দুনিয়াতে মশালাটা এটা আমার নবীর সুন্নতে মুতাওয়ারিসা বলা হয় যেটা সুন্নতে মুআক্কাদার উপরে মুকাব্বির হওয়া দেখেন আপনি মক্কা শরীফ যান মদিনা শরীফ যান মুকাব্বির আছে না নাই ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশমি রাহমাতুল্লাহ আলাইহি গোটা জিন্দেগি মত দেখেছি আমি বটতলি মসজিদে দুই তিনজন নাম বলে দিতেন অমুক 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 মুকাব্বির হও হুজুর স্পিকার আছে তো বলে স্পিকার থাকলেও মুকাব্বির হতে হবে লাউড স্পিকার থাকলেও কি হতে হবে মুকাব্বির হতে হবে জানাজার মধ্যে মুকাব্বির হয় কিন্তু নামাজে মুকাব্বির হয় জানাজা হলো বর্জকে ভাইয়া ঠিক কি না এগুলো ছোটখাটো মশলা হলো লাভ বেশি নাক ছেড়ে দিলে ক্ষতি বেশি জামাতের মধ্যে বড় জামাতে যদি মুকাব্বির না হয় লাউড স্পিকারের নির্ভর করে মাঝখানে যদি কারেন্ট চলে যায় মা মেশিন নষ্ট হয়ে যায় বা স্পিকার খুলে পড়ে যায় ইমাম সাহেব আল্লাহু আকবার কই রুকু তুড়ি সইদে যে দিয়ে তাইজু কে আওয়াজ নাও নে মাইকের আওয়াজ শুনে নাই এজন্য মুকাব্বির হওয়া সুন্নতে মুতাওয়ারিসা মাইক থাকলেও মুকাব্বির হতে হবে একটা স্পিকার কালকে এবারের ব্যবস্থা করে নায়েবে ইমামের বুকের মধ্যে লাগাই দিবেন ইমাম সাহেব হুজুর কেরাত পড়বেন নায়েবে ইমাম তাকবীর বলে বলে মুকাব্বির হবেন কয়েকজনের নাম বলে দেবেন সুন্নতটা থেকে বাদ যাবো কেন আমরা দরকার আছে না নাই এটা একটা দেখছি এই জন্য বলে দিচ্ছি আমাদের এখানে সবগুলোতে করে দিচ্ছে হ্যাঁ মুকাব্বির হতে হবে জমা আল্লাহ সকলের হাজিরিকে কবুল করুক হুজুর গাউসুল আজম জিলানীর ফয়েজ বরকত দিয়ে আমাদেরকে মালামাল করুক ফয়েজ বরকত আছে না আছে আমরা কি গৌস পাকের তারিফ করব হযরত শেখ মুহাক্কিক আল ইতলাক আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলেন গৌস পাকের কারামাত বুজুর্গি অথরিটি ক্ষমতা পাওয়ার এত বেশি ছিল এগুলো এত বড় বড় মুহাদ্দিস মুফাসসিররা বর্ণনা করেছেন বাজাতুল আসরার এটা সনদ অনুযায়ী বুখারী শরীফের মতো বুখারী শরীফের হাদিস যেমন অমুক থেকে অমুক অমুক থেকে অমুক অমুক থেকে অমুক অমুক থেকে অমুক রাসূল পর্যন্ত ইমাম বুখারী থেকে সনদের একটা সূত্র আছে এই বাহাজাতুল আসরারে গৌস পাকের কারামতগুলো বর্ণনা করতে গিয়ে মাঝখানে এই সূত্র আছে এগুলোর সনদ আছে এই সনদ এত মজবুত যারা সনদের মধ্যে যাদের নাম আছে এরাও জমানার একজন আবদাল ওলি সুবহানাল্লাহ বলে এইজন্য আব্দুল হক মুহাদ্দিস বলেন কদ বালাগাত কারামাতুহু হাদ্দাত তাওয়াতুর হাদিসে মুতাওয়াতিরের যে পজিশন গাউস পাক আব্দুল কাদের জিলানীর এই কারামতগুলো সেই পজিশন এত বিশ্বস্ত সূত্রে এগুলো বর্ণনা করেছেন আমাদের মুখে কি বলবো গাউস পাক শাহনশাহ বাগদাদ পীরানে পীর দস্তগীর আল্লাহর বান্দাদের মধ্যে নবী রাসূলের পরে মাহবুব হলেন মাত্র দুইজন নবীর মধ্যে আমার নবী হলেন আল্লাহর মাহবুব আমাদের নবী কি আল্লাহর নবুয়ত রাসালাতের জগতে মাহবুবিয়তের মাকামে হলো আমাদের নবী সুবহানাল্লাহ বলেন ইব্রাহিম আলাইহিস সালাম খলিলিয়তের মাকামে মাহবুব না মুসা আলাইহিস সালাম খলিলিয়তের মাকামে মাহবুব না
আমার নবী হলেন মাহবুবিয়তের মকামে, সুবহানাল্লাহ বলেন। আর ওলিদের জগতে আব্দুল কাদের জিলানী হলেন আল্লাহর মাহবুবিয়তের মকামে, সুবহানাল্লাহ বলেন। এই মাহবুব হলেন দুইজন, একজন মাহবুবে ইলাহি আর একজন মাহবুবে সুবহানি। ইনাদের মকাম হলো বেলায়েতের জগতে সকলের উপরে। বললে অনেক লম্বা হয়ে যাবে সময়, কিন্তু আর নাই। জমাত 8টায় হযরতে মাহবুবে ইলাহি নিজামউদ্দিনের মুরিদ খলিফা আমিরে খুসরু তুসিয়ে হিন্দ মালাকুশ শুআরা, ওনার সাথে প্রতিমধ্যে একদিন দেখা হলো হযরতে বুয়ালি কালান্দার রাহমাতুল্লাহ আলাইহির সাথে। জিজ্ঞেস করলেন, খুসরু মুরিদ হয়েছো? বলে হ্যাঁ। কার হাতে? মাহবুবে ইলাহি নিজামউদ্দিনের হাতে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এমন একটা পীরের হাতে তুমি মুরিদ হলে, যে পীরের ঊর্ধ্ব জগতে কোনো রসাই নাই। পীরের বিরুদ্ধে হলে মুরিদ তো খারাপ লাগবে কিনা? নবীর বিরুদ্ধে হলে উম্মত তো খারাপ লাগবে কিনা? মা বাবার বিরুদ্ধে হলে পথটা খারাপ লাগবে কিনা? খারাপ না লাগলে তুই বুয়া ন, খারাপ না লাগলে তুই উম্মত ন, খারাপ না লাগলে তুই মুরিদ ন, তুই চলন করিবু। ঠিক কিনা? এমন একজন পীরের হাতে ভাই অনেক লম্বা চলে খারাপ লেগেছে। মাহবুব ইলাহির কাছে গিয়ে বললেন, হুজুর অমুকে এই ধরনের কথা বলেছে। মানে পালা করি সাহিত্য হইও হদ্দুল্লতিক যেতারে সাহিত্য হইও তোয়াই সাহিত্য হইও। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, তোমার পীরকে কোথাও দেখা যায় না। আরেকবার দেখা হলো, পালা করি সাহিত্য। হযরতে মাহবুবে ইলাহি নিজামউদ্দিনের কথা শুনে হযরতে বুয়ালি কালান্দার ঊর্ধ্ব জগতে সফর শুরু করলেন। যে যেতে 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 উপরে যেতে, যার উপরে আর নেই, যেই মকামের নাম মখদা মকামের মধ্যে গিয়ে একটা অনুষ্ঠান পেলেন, মজলিস পেলেন, জলসা। এখানে তিনজন মানুষ, তিনজনের চেহারার মধ্যে নেকাব। আল্লাহর রাসূলের সামনে নিয়ে দুইজন বসে রয়েছেন। রাসূল তাদেরকে তালিম দিচ্ছেন, রাসূলের মুখেও নেকাব। বুয়ালি কালান্দার বলেন, এই মকামের মধ্যে তিনজন রাসূলের সামনে দুইজন বসে রয়েছে, এরা কারা? তালাশ করে দেখলেন একজন গৌসে পাক, আরেকজন মাহবুবে ইলাহি। বড় করে বলুন, এই মখদা, এটা গৌসে পাক বলেছেন যে আনাল হাসানি ওয়াল মখদা মকামি, আমার মকাম হলো মখদা। তার মানে আল্লাহর রাসূলের সাথে খাস সম্পর্ক যে দুই মাহবুবের সাথে, একজন মাহবুবে ইলাহি আরেকজন মাহবুবে সুবহানি, গৌসুল আজম জিলানী। আমরা ওনারই শরণে বসেছি, এটা মনে করবেন না। অন্তরের ঈমানি জজবাকে চাঙ্গা করুন। জ্বর আসতুন তো এগুলো আমাদের ঈমানের পরীক্ষা করতেছে আল্লাহ। আমি কয়েকটা মাহফিলে গিয়েছি, বসো তোমরা, জ্বর আসবে না। আড়াই ঘন্টা তো মাশাআল্লাহ। আজকের মেহমানে আলা তশরিফ এনেছেন, আলহামদুলিল্লাহ বলুন। আল্লামা মুফতি আহমদ হোসেন আল কাদেরী মুদাজ্জিলুল আলী ইতিমধ্যে তশরিফ এনেছেন। মসজিদের মধ্যে জামাত অনুষ্ঠিত হচ্ছে, সবাই মসজিদে চলে যান, নামাজ হবে জামাত সহকারে। আল্লাহ সকলের হাজিরি কবুল করুক। ওয়া আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু